গাইজ, রোদে বসে ঠান্ডা তরকারি দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ, ভাত ভাত গরম। টমেটো দিয়ে মাছ রান্না করে রাখছিলাম, বেগুন দিয়ে মাছ রান্না করছিলাম, লবণ ঠিক হয়েছে না, আর তারপর বেগুন দিয়ে এত মজা, মজার খাবার, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এই মাছটার একটা ঘটনা আছে, পরে শোনাবো। অসম্ভব লেভেলের মজা হয়েছে। ছোটবেলার ফিল হচ্ছে রোদে বসে ভাত খাওয়ার। সত্যি কথা বলতে কি জানেন, আম্মু আগে রান্না করে রাখতো, রোদে বসে বসে খেতাম, ইলিশ মাছ অবশ্য। জীবনটা অন্যরকম, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আজকে আম্মু বাড়িতে যাবে, রোদ উঠুক। তো নানু ভাই কখন আসছে, ফোন দিছিলাম। খাওয়ার সময় কোনো কথা হবে না, শুধু খাবেন। আর আপনারা যারা যারা আমার খাওয়ার ভিডিও পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিও। পরের মাসে মানে ফেসবুকে $100 হয় না। আবার নতুন করে ফেসবুকে আসলে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরলে ধৈর্য ধরলে সফল। যারা ধৈর্য ধরতে পারবে না, তারা কোথাও সফল হতে পারবে না। আর মনে হলো ভাত দেখেন, সে রাতে ভাত খায় নাই। আমি আসলে প্রায় দিনে রাতে ভাত খাই না, সকালটা একটু ভরপুর খেয়ে নেই, তারপর আস্তে আস্তে স্লো হতে থাকে। মূলা, পুঁটি মাছ, না এটা আলু, মানে মূলা, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ দিয়ে খেতে খুব ইচ্ছা করতেছে। পুঁটি মাছ পেঁয়াজ কলি দিয়ে ভাজি, কি যে মজা। অনেক মজা, অনেক মজা। খাওয়ার শেষ নাই, খাওয়ার মধ্যেই মানুষের শান্তি। যারা যারা
আমাকে কমেন্ট করেন যে আপু ইউটিউবে ভিডিও করতে চাই। হ্যাঁ, অবশ্যই করবেন। ইউটিউবে একটা চ্যানেল খুলবেন। যদি না পারেন ইউটিউব দেখে খোলার চেষ্টা করবেন, তাও যদি না পারেন তাহলে আমাকে নক দেন, আমি সাহায্য করব। আর যেটা পারেন, রান্নার ভিডিও পেলে রান্নার ভিডিও দিবেন, খাওয়ার ভিডিও পেলে খাওয়ার ভিডিও দিবেন। আবার অনেকে ভাবে কি যে আমি ইউটিউবে ভিডিও দিব, আমার অনেক কিছু লাগবে, আমার ঘর ভালো না, আমার ড্রেস ভালো না। ভাই এত কিছু ইউটিউব দেখে না। তোমার ড্রেস কেমন, তোমার ঘর কেমন বলে দেখে না, তোমার কন্টেন্ট আসলে কতটুকু সুন্দর হচ্ছে এটাই শুধু দেখে। ওই জন্য নিয়মিত ভিডিও পোস্ট করবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। পাথর এই ভাতগুলো অনেক জোর করে খাচ্ছেন, পেট ভরে গেছে। আহারে রোদ বাবা। না, ভিটামিন ডিটা খাও। আমার শরীর ভিটামিন ডি এর যে সংকট বোঝা যাচ্ছিল, হাত পা ঝিমঝিম করতেছিল। এজন্য রোদটা দরকার। কোথায় গেছে ঠান্ডায়? আরে রোদ নাই বাতাসের মতো মানুষের ছাদে যায়? বাতাস নাই। কি কি ভাল লাগে না? ভাল লাগে না কোন ডায়লগ শিখছিস? আর মাদ্রাসা গুলো দেওয়া যায়। আরে মাদ্রাসা কই আশেপাশে? ওটা কি? ওর কিন্টার গার্ডেনে দেখলাম আপনি? ওই উপরতলা একটা বাচ্চা আছে, প্রাইভেট থেকে আসতে দিলাম, কি কান্না স্কুলটা যাবে। করবে কই কি? আরে ও পাশে ওই 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 বড় বাচ্চাটা খেলছে। কে? ও আছে। ওই বাচ্চাটা খেলছে? হ্যাঁ। আমার ছেলে শুধু স্কুলে যেতে চায় গাইস। ও পাশে আছে। পাশে অনেকগুলো। স্কুলে যে পড়াশোনা করতে পারবা? হ্যাঁ। নাক পেদরানি দেখো। কয়দিন থেকে গোসল করে না? হ্যাঁ, কয়দিন থেকে গোসল করে না? 3 দিন। 6 দিন বল। 6 দিন না। 6 দিন ধরে আজান গোসল করে না? না, ভালো লাগে। কেন তোমার এই ডায়লগটা কেন দাও? ভালো লাগে না? কি করলে ভালো লাগবে তোমার? আমি স্কুলে যাব। ওকে স্কুল ভর্তি করাবো তো শোনা। বাইরে যাবা? হ্যাঁ। যাবো এখন, রোদ একটু ভালো করে। উঠছে উঠছে তো। আরো রোদ উঠতে হবে।